উইকেট নিতে ব্যর্থ অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক মিরাজের ক্ষিপ্ত গতির ব্যাটিং দেখে তাই তেরে গেলেন ওর দিকে এবং কিছু একটা বলে আঘাত করতে চাইলেন অজি এই তারকা। তবে সেটাকে চোখ রাঙানি দিয়ে সমাধানও করেছেন মেহেদী হাসান মিরাজ। দেখে বোঝার বাকি নেই যে স্লেসিং করতেই এগিয়ে এসেছেন মিচেল স্টার্ক। অবশ্যই ঘটনা এবারই প্রথম নয়, যেখানে প্রথম দিনের টেস্ট ম্যাচে যখন 198 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া, আর বল হাতে তারা যখন উইকেট নিতে ব্যর্থ, ঠিক তখনই মমিনুল হকের সাথে এই একইভাবে স্লেসিং করার চেষ্টা চালিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। দর্শক, মাত্র 198 রানে অল আউট হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনের বাকি সময়টুকুতে লড়াই চালিয়ে 96 রানে মাত্র 1 উইকেট হারিয়েছিল টাইগার বাহিনীরা। আর দ্বিতীয় দিনের খেলায় আবারও স্বপ্নের মতো করেই শুরুটা করেছে মমিনুল হক ও তানজিদ হাসান তামিম। তবে মাত্র 1 রানের জন্য অর্ধশতক পূর্ণ করাটা মমিনুল হকের না হলেও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম হয়েছিলেন লম্বা রেজের ঘোড়া। 197 বলে খেলেছেন 101 রানের দুর্দান্ত একটা ইনিংস। আর এই ইনিংসে তিনি যেন রেকর্ডের পাতায় পেছনে ফেলেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। কেননা নিজের ক্যারিয়ারের 8তম টেস্ট ম্যাচে গিয়ে প্রথম সেঞ্চুরির দেখাটা পান বিরাট কোহলি, আর যেটা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এবার টাইগার তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম সেই অজিদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, আর সেটা ওদেরই কন্ডিশনে নিজের টেস্ট ক্যারিয়ারের 2তম টেস্ট ম্যাচে। অন্যদিকে তামিমের 101 রানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ক্যাপ্টেন শান্তর 84 রানের অসাধারণ ব্যাটিং এবং মুশফিকের 36 আর মেহেদী হাসান মিরাজের 32 রানে অপরাজিত ও হাসান মাহমুদের 76 বলে 13 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে মাত্র 6 উইকেট হারিয়ে 351 রানের সংগ্রহে পৌঁছে যায় বাংলাদেশ দল। এবং দ্বিতীয় দিনের খেলা শেষে 153 রানের লিড নিয়ে এগিয়ে টাইগার বাহিনীরা। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর প্যাট কামিন্সদের সামনে টাইগারদের এমন ব্যাটিং যেন বাংলাদেশি ভক্ত সমর্থকদের জন্য সত্যি অবিশ্বাস্য আর স্বপ্নের মতোই কিছু।